হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি লাউয়ের খোসার ভর্তা। লাউয়ের খোসা ফেলে না দিয়ে একবার এভাবে ভর্তা বানিয়ে দেখুন। খেতে এতটাই অসাধারণ যে আপনারা অন্যান্য ভর্তা ভুলেই যাবেন। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি প্রথমে লাউয়ের খোসাগুলোকে পিস করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নেব। তারপর এটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ও একটা রসুনের কোয়া। আমি পুরো রসুনটাই দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিব। ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ওয়েট করতে হবে। অবশ্যই চেক করে নেবেন সেদ্ধ হয়েছে কিনা। এটা আমার সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখন এটাকে আমি চেক করে উঠিয়ে নেব। এটা উঠিয়ে রাখলাম। এখন ফোড়ন দেওয়ার পালা। এখানে দিয়ে দিলাম সরিষার তেল, 3টা শুকনো মরিচ, 1/3 কাপ পেঁয়াজ কুচি ও 1 চামচ কালো জিরা। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিব এই খোসাগুলো। এটাকেও ভালো করে ভেজে নেব। আপনারা এই পর্যায়ে চিংড়িও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে চিংড়ি ছাড়াই করব। এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন আমার কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। কীরকম ভাজা হচ্ছে তা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা বাটনায় তুলে নিলাম। আমি এটা বাটনায় বেটে নেব। এটা আমাকে পাটাও নিতে হবে না, আর ব্লেন্ডারে তো আমি ব্লেন্ড করব না। এটা বাটনাতে এভাবে বেটে নিলে কিন্তু এটার স্বাদ সত্যি দ্বিগুণ হয়। আপনারা একবার এটা বাটনায় বেটে ট্রাই করে দেখতে পারেন, সত্যি খুবই মজা হয়। আপনারা এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন। আর যদি আপনারা কষ্ট করতে না চান তাহলে তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এভাবে করলে কিন্তু এর স্বাদ অনেক বেশি আসে। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ভর্তাটা গরম থাকা অবস্থায় বাটনায় বেটে নেবেন, তাহলে খুব সহজে হয়ে যাবে। এখন আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দেব। দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি। সত্যি এই ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এভাবেই আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।